কার বায়াত? আচ্ছা ভাইরা আমার, আমি সহজে কিছু কথা বলি। মুয়াবিয়া যখন মওলা হাসান আলাইহিস সালামের সাথে সন্ধি করেছিল, মুয়াবিয়া কি এই কথা বলছে যে হে হাসান তুমি আমার কাছে মুরিদ হও? না। মুরিদ মানে বায়াতের আরেকটা শব্দ হচ্ছে কি মুরিদ, ঠিক কি না? মুয়াবিয়া একবারের জন্য বলে নাই যে হাসান তুমি আমাকে মুরিদ হও। মুয়াবিয়া রাজত্বের পাগল ছিল, মুয়াবিয়ার রাজত্ব চেয়েছিল, রাজত্ব নিয়ে যাও, কিন্তু বেলায়েতের জান্ডা মওলা হাসান আলাইহিস সালামের কাছেই রয়েছিল, ঠিক কি না ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, কিন্তু মুয়াবিয়া ইন্তেকালের পূর্বে সে বুঝতে পারলো যে মওলা হুসাইনকে যদি শেষ না করে তাহলে ইজিদ ক্ষমতায় বেশি দিন টিকতে পারবে না। এই জন্য মুয়াবিয়া তাকে আদা পরা দিয়ে গেছে, কানের মধ্যে কি পরা? আদা পরা দিয়ে গেছে যে তুমি ক্ষমতা দখল করে সর্বপ্রথম ইজিদের বায়াত তলব করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, যিনি হলেন হযরতে উমরের ছেলে, উনার বায়াত তলব করবে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের বায়াত তলব করবে। আরো বিজ্ঞ সাহাবীদেরকে তুমি সর্বপ্রথম মুরিদ করার চেষ্টা করবে। তুমি যদি তাদেরকে বায়াত না করতে পারো, মনে রাখবা তোমার ক্ষমতা টিকবে না। তারা মদিনার গভর্নরকে বলল যে আপনি প্রেসার ক্রিয়েট করেন মওলা হুসাইনকে বায়াত হওয়ার জন্য। আর অন্যান্য মুরব্বী সাহাবীদেরকে যখন প্রেসার দেওয়া হলো, সমস্ত সাহাবীরা মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। কোথায় গেলেন? মক্কায় চলে গেলেন। এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। এই মদিনার গভর্নর মওলা হুসাইনের প্রতি প্রথমে কিছুটা ভালোবাসা প্রদর্শন করলো, বলল হুসাইন, আপনি যদি ইজিদের বায়াত তলব না করেন, আপনি যদি ইজিদের কাছে বায়াত গ্রহণ না করেন, তাহলে ইজিদ আপনাকে শহীদ করে দিবে, আপনাকে ইজিদের বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। মওলা হুসাইন বলল আমি একা কেমন করে যুদ্ধ করব? তাছাড়া যুদ্ধ করাটা অন্যায় ভাবে, আমি তো যুদ্ধ করার জন্য ওইভাবে প্রস্তুত না। তখন তিনি বললেন ঠিক আছে, আমাদের সাথে আপনি বসেন। মদিনার গভর্নর হাউজের মধ্যে বিশাল বড় একটা সমাবেশের ব্যবস্থা করা হলো। সেইখানে সব ইজিদপন্থীরা প্রথম সারিতে গিয়ে বসলো। মদিনার গভর্নর বসলো, তারপরে মারওয়ান বসলো, তাদের চেলা চামড়া যারা ছিল সবাই আসন দখল করে বসেছিল। এই মওলা হুসাইন উনার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখানে গেলেন। গভর্নর হাউজের বাইরে তাদেরকে রাখলেন। আর মওলা হুসাইন বলে গেলেন আমি ভিতরে যাই, যদি তোমরা হট্টগোলের শব্দ শুনতে পাও তাহলে গেট ভেঙে তোমরা ভিতরে ঢুকবে, আর যদি স্বাভাবিক অবস্থায় থাকে তোমরা এখানেই বসে অপেক্ষা করবে। আমি একাই যাচ্ছি তাদের সাথে আলোচনা করার জন্য। কার সাথে? ইজিদ বাহিনীর সাথে। মওলা হুসাইন একাই গেলেন সেখানে। তিনি গেলেন সেখানে, যাওয়ার পরে মারওয়ান বারবার প্রেসার দিল ইজিদের বায়াত হওয়ার জন্য। মওলা হুসাইন বলল যে এ ওয়ালিদ শুনো, আমি মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, উনার সন্তান রাসূল পাকের নওয়াসা, আমার মতো ব্যক্তি ইজিদের মতো লম্পটের কাছে বায়াত হওয়া সম্ভব না। এই অনেক কথা হলো, এক পর্যায়ে মীমাংসিত হলো না। মদিনার গভর্নর বললেন হুজুর, তারা তো আপনাকে মদিনায় থাকতে দিবে না, মেহেরবানি করে আপনি মদিনা ছেড়ে অন্য কোথাও সেফ জোনে আপনি আশ্রয় নেন। আমার এইদিকে কুফা থেকে মওলা হুসাইনের কাছে চিঠি আসতে শুরু করলো, ওগো ইমামে আলী মাকাম, আপনি কুফায় চলে আসেন। কুফার 40,000 মুসলমান আপনার কাছে মুরিদ হওয়ার জন্য প্রস্তুত। কথা কি আপনারা বুঝতেছেন? এ আশিক রাসূল ভাইরা, কারবালার ঘটনা বোঝাটা অনেকটাই কঠিন ব্যাপার। যারা বুঝতে পারে তাদের তাকদীর ভালো। এই আখিরি রাসূল, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নূরানি রওজার পাশে মওলা হুসাইন চলে গেলেন। আর গিয়ে বললেন আখিরি সালাম লোগো ওহে
হাসিমি খানদান আখেরি সালাম লগো ওহে নানা জান তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান। আশিকের রাসূল ভাইরা মওলা হুসাইন নবীজির নুরানি কদম মুবারকে ভক্তি চুম্বন রেখে আখেরি সালাম দিয়ে বিদায় নিলেন জান্নাতুল বাকিতে। আম্মা জান মা ফাতেমাতুজ জাহরার নুরানি চুম্বন কদমে চুম্বন করলেন। এই আজকে যেমন জান্নাতুল বাকি তখন এই রকম ছিল না। জান্নাতুল বাকির মধ্যেও মা ফাতেমাতুজ জাহরার মাজার শরীফ ছিল। আপনারা ইউটিউবে দেখবেন, গুগলের মধ্যে এখনো বিদ্যমান আছে। মা ফাতেমাতুজ জাহরার মাজার মুবারক ছিল। মওলা হাসান আলাইহিস সালামের মাজার মুবারক সেখানে ছিল। প্রবীণ সাহাবীদের আহলে বায়াতের সদস্যদের মাজার সেখানে মওজুদ ছিল। এই আসে আম্মা জান মা ফাতেমাতুজ জাহরার নুরানি চরণে তিনি সালাম জানাইলেন, আখেরি বিদায় নিলেন। আশিকের রাসূল ভাইরা 4 শাবান মওলা হুসাইন মদিনা থেকে মক্কার দিকে রওনা দিলেন। বুঝতেছেন আমার কথা? এই আশিকের রাসূল ভাইরা একটু মহব্বতে আমার সাথে বলেন, মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে কারবালা করুন কাহিনী কি করব বর্ণনা। আরে কারবালা করুন কাহিনী কি করব বর্ণনা। মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। সবাই মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে কারবালা করুন কাহিনী কি করব বর্ণনা। আরে কারবালা করুন কাহিনী কি করব বর্ণনা। মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মওলা হুসেন যখন শহীদ হইয়া যায়, নূরের নবী কাঁদতে আছে সোনার মদিনায়। মওলা হুসেন যখন শহীদ হইয়া যায়, মওলা হুসেন যখন শহীদ হইয়া যায়, নূরের নবী কাঁদতে আছে সোনার মদিনায়। ওরে জান্নাতে লুটায়া কাঁদে আলী আর ফাতেমা। জান্নাতে লুটায়া কাঁদে আলী আর ফাতেমা। মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। আকাশ বাতাস তরুলতা, আকাশ বাতাস তরুলতা, জিনিন সাহানার ফেরেশতারা। ওরে দিবানিশি কান্দে তারা, দিবানিশি কান্দে তারা, হুসেন হুসেন কইয়া। মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মওলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। ও গো কারবালা করুন কাহিনী কি করব বর্ণনা। হায়রে কারবালা করুন কাহিনী কি করব বর্ণনা।
মৌলা হুসাইনের পিছে জ্বালা গো আমরা সইতে পারি না মৌলা হুসাইনের পিছে জ্বালা গো আমরা সইতে পারি না তোমার প্রেমী ইমানের তুমি হইলা আসে কেরি তোমার প্রেমী ইমানের তুমি হইলা আসে কেরি ওরে কাজী আইনুল কান্দে পাইতে তোমায় কাজী আইনুল কান্দে পাইতে তোমায় দয়া ভিক্ষা দাও না মৌলা হুসাইনের পিছে জ্বালা গো আমরা সইতে পারি না মৌলা হুসাইনের পিছে জ্বালা গো আমরা সইতে পারি না ওরে কারবালা করুন কাহিনী কি করব বর্ণনা কারবালার করুন কাহিনী কি করব বর্ণনা মৌলা হুসাইনের পিছে জ্বালা গো আমরা সইতে পারি না আশিক রাসূল ভাইরা মৌলা হুসাইনের বিচ্ছেদ আমরা সইতে পারি না ঠিক কি না ভাইরা মৌলা হুসাইন ইমানের মূল কি ইমানের মূল হ্যাঁ ইমানের মূল তুমি হইলা ইমানের মূল তুমি হইলা আসে কেরি আমাদের কুল আমাদের ঠিকানা মৌলা হুসাইন ঠিক কিনা ভাইরা তুমি হইলা ইমানের মূল তুমি হইলা আসে কেরি কাজী আইনুল কান্দে পাইতে তোমায় কাজী আইনুল কান্দে পাইতে তোমায় দয়া ভিক্ষা দাও না মৌলা হুসাইনের বিচ্ছেদ জ্বালা আমরা সইতে পারি না মৌলা হুসাইনের বিচ্ছেদ জ্বালা গো আমরা সইতে পারি না আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ এই আশিক মৌলা হুসাইন 4টা শাবান তিনি মদিনা থেকে রওনা দিলেন মক্কার দিকে তিনি মক্কা শরীফের মধ্যে ঢুকলেন জিলহজ মাস ওনার একান্ত ইচ্ছা ছিল হজ কমপ্লিট করে মক্কা থেকে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিবে বন্ধু মক্কা হচ্ছে সবচেয়ে বড় নিরাপদ জায়গা যেখানে একটা মাসি হয়ে মারা যায় না একটা পাপ করলে 1 লক্ষ পাপ একটা নেকি করলে 1 লক্ষ নেকি আমলনামার মধ্যে লেখা হয় এই আশিক মৌলা হুসাইন তিনি চিন্তা করলেন হজ কমপ্লিট করে তিনি এখান থেকে বিদায় নেবে কিন্তু ইজিদ এবং মারওয়ানের ষড়যন্ত্র সেখানেও থেমে থাকে নাই কাবার মধ্যে তারা গুপ্তচর নিয়োগ করলো মৌলা হুসাইনকে শহীদ করার জন্য মৌলা হুসাইন দেখতে পাইলেন ইহরামের কাপড় পরা আছে ঠিকই কিন্তু তার ভিতরে তারা তলোয়ার রাখছে অস্ত্র ধারণ করে তারা কাবার ভিতরে ঢুকে গেছে এই ঘটনা যখন সাহাবীদের মধ্যে জানাজানি হয়ে গেল সকলে পরামর্শ দিল হুজুর আপনার জন্য মক্কা নিরাপদ নয় আমার মৌলা হুসাইন তখন এই সিদ্ধান্ত নিল 3রা জিলহজ কারণ হতে 7ম জিলহজ